সোমবার বেলা 11টায় বগুড়া TMSS অডিটোরিয়াম হলরুমে বগুড়া জেলা বিএনপির উদ্যোগে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুল সালাম। প্রধান অতিথির বক্তব্যে আব্দুল সালাম বলেন, দেশের মানুষকে বাঁচাতে হলে বিএনপির বিকল্প নেই। দেশে অরাজকতা চাই না, দেশে অরাজকতা চাই না। ওই যে বললাম 5ই আগস্টের পরে অনেক কিছু হইতে পারত, কিন্তু হয় না, কারণ বিএনপি সেটা চায় না। বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে, স্বাধীনতা বিশ্বাস করে, মানুষের শক্তিতে বিশ্বাস করে। ক্ষমতাটাই মূল না বিএনপির কাছে। আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান তাই শিখাইছেন, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া তাই শিখাইছেন, এবং তার উত্তরসূরি হিসাবে আজকে সফল আমাদের নেতা তারেক রহমান, তিনি তাই শিখাইছেন। এখন যদি ভোট হয়, বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেতা হলো তারেক রহমান। অনেকে অনেক কিছু করার চেষ্টা করছে, কোনো লাভ হয় না, কারণ প্রমাণ কাজের মধ্যে দিয়ে প্রমাণ। সেই কারণে তারা বিএনপিকে ভয় পায়। বিএনপির তারাই ভয় পায় যারা এই দেশের স্বাধীনতায় বিশ্বাস করে। বিএনপিকে তারাই ভয় পায় যারা এই দেশটাকে আধিপত্যবাদী শক্তির কাছে আবার ফিরিয়ে দিতে চায়। খালেদা জিয়া ও তারেক রহমান ঐক্য বিশ্বাস করেন, তারা সবাইকে নিয়ে কাজ করতে চান। আসুন আমরা ঐক্যবদ্ধ হয়ে ষড়যন্ত্র মোকাবেলার মধ্য দিয়ে মানুষকে হারিয়ে যাওয়া অধিকার ফিরিয়ে দেই। অনেকে ওয়েলতে বানায় দিচ্ছেন, অনেককে বিভিন্নভাবে বিতাড়িত করছেন, এখন পর্যন্ত তাদেরকে আনা হচ্ছে না, ভয় পায় ওইটা এলে যদি বিএনপি শক্তিশালী হয়ে যায়। আরে বিএনপি তো জনগণের দল, বিএনপি শক্তিশালী হবে। আর অনেকে এখন বিভিন্ন ভাবে বিএনপির বিরুদ্ধে বলে মনে করতেছে যে খুব বুঝি একটা লাভ করতেছে। না, লাভ না। একটা কথা মনে রাখেন, এর আগে বলছি, এখনো বলি, 75-এর পরে এই দেশের মানুষ আওয়ামী লীগকে ভোট দেয় নাই, আওয়ামী লীগকে তারা ক্ষমতা আনে নাই, বিভিন্ন ষড়যন্ত্রের মাধ্যমে আওয়ামী লীগ আসছে। জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশার সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক উক্ত বগুড়া জেলা বিএনপির কর্মী সভায় সভাপতিত্ব করেন বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা ও সাধারণ সম্পাদক সাবেক MP আলহাজ মোশাররফ হোসেন। POD বাংলা নিউজ ডেস্ক।